আজকের ব্লগটা এই চা খাওয়া থেকে শুরু করলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এসে আগে চা নিয়ে বসে পড়েছি, কারণ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটু চা না হলে হয় না। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে ছেলেকে দিতে গেছিলাম, তো চা করে নিয়েছি। আমার জন্য দুধ চা আর আমার বরের জন্য এই জলটা। এটা ওই কফি দিয়ে আরও অনেক কিছু দিয়ে বানাই। চা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ এবার রান্না করতে হবে। রান্না হয়েও গেছে, দেখো তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাতে পারিনি, কারণ সকালবেলার দিকে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। তো ভাত করেছি, এদিকে হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা, সেটাকে বেটে দেখো মাছের মাথা বাটা এটা হয়েছে। আর এদিকে আমার ছেলের জন্য দেখো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দিয়েছি। আর এদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর হচ্ছে ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো বরকে এবার খেতে দিতে হবে, বরকে খেতে দিয়ে দিই। ভালো হয়েছে খেতে? কি বলো তো, চিংড়ি মাছের মাথা বাটা ভালো হয়েছে খেতে? ভালো আছে। ওদিকে মামি এসে গেছে কাজে, আর আমার বর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো কাজের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে যে পাঁচিলটা, এটা একটু নতুনত্ব লাগছে না? কারণ এই যে জায়গাটা কিনেছে তারা এরম মানে বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। দেখো জায়গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, নইলে সেই বনে ভর্তি ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো মাম্মাকে যাব আনতে গাড়ি থেকে, মানে ওখানে এসে গাড়ি দাঁড়াবে, তোমরা সবাই জানো। ওই গাড়ির ওখান থেকে আনতে যাব দুর্গাপুর হাই রোডের সামনে। আর 12টা বাজতে দেরি আছে, 12টা 10-এ বেরোবো বাড়ি থেকে। আর বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর আমরা যে স্নান হয়নি, এসে স্নান করব, মাম্মাকে খাইয়ে দাইয়ে মাম্মাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি নিজে স্নান করব। আজকে দেরি হয়ে গেছে, তো আর আমার স্নানটা আর হয়নি, তো এসেই করব। এখন যাব মাম্মাকে আনতে। তো মামি এসে গেছে, মামি বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর মুছে দিয়ে গেছে, যে ঘর মুছে দিয়েছে, কিন্তু কারেন্ট নেই, সেই জন্য শুকোয়নি। দেখেছো পায়ের ছাপ পড়ে আছে কেমন, যেহেতু কারেন্ট নেই তো সেই জন্য শুকনো হয়নি। কারেন্ট নেই, পাখা ঘুরছে না, খুবই গরম হচ্ছে। এই যে 12টা বাজে, বেরোবো হচ্ছে 12টা 10-এ। তো 12টা 10-এ বেরোলে ঠিকঠাক সময় চলে যেতে পারবো। দেখি মাম্মা একটু হাই করে দাও। হাই। কি করবে তুমি এখন? ভাত খাবো। তুমি স্কুলে গেছিলে? গেছিলাম। তোমার চান হয়ে গেছে, স্নান হয়ে গেছে? আচ্ছা। অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম, সেই দেখা হয়েছিল দুপুরবেলা মাম্মাকে যখন খাওয়াচ্ছিলাম তখন। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মাম্মাকে ঘুম পাড়ানো হলো। তো এখন হচ্ছে বিকেলবেলা, বর কাছ থেকে চলে এসছে। আর আমাদের ওপরটা, কলতলার দিকে ওপরটা ফাঁকা, তো ওই জন্য বর তিরপলটা টাঙিয়ে দিচ্ছে। কলতলায় প্লাস্টিকটা টাঙানো হয়ে গেছে, খুব অসুবিধে হচ্ছিল এই বৃষ্টির সময়, মানে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হচ্ছিল, তো সেই জন্য বর প্লাস্টিকটা টাঙিয়ে দিল। আর এই দেখো এদিকে চলে এলো পার্সেল একটা, তো ফোন করলো আপনাদের একটা পার্সেল আছে। তো আমার বর গেল, গিয়ে পার্সেলটা নিয়ে এলো। তো এটা হচ্ছে একটা ইন্ডাকশান। আগেও একটা ইন্ডাকশান ছিল, ওটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো সেটা খারাপ হয়ে গেছে। তো যে মানে যেটা খারাপ হয়ে গেছে সেটা যে পয়সা দিয়ে কিনতে হবে আর কি, তার থেকে একটা নতুন কিনে নেওয়া ভালো। তো এটা 1250 টাকা দাম নিয়েছে, ফ্লিপকার্ট থেকে আমরা অর্ডার করেছি। আর সকালবেলার দিকে না বড্ড তাড়াহুড়োর সময় বর যখন একটা গ্যাসে জল গরম বসায় তখন খুব সমস্যা হয়, তখন আমার রান্নার খুব অসুবিধে হয়, দেরি হয়ে যায়। তো সেই কারণে আমি বললাম যে একটা ইন্ডাকশান কেনো, তার মধ্যে তুমি জল গরম করো। তোমরা কমেন্ট করে জানিও ইন্ডাকশানটা কেমন হয়েছে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। তো চলে এলাম রান্নাঘরে, আমি একা না, সাথে বরকে নিয়ে এলাম। তো খুব ইচ্ছা করছিল সন্ধেবেলা কিছু খাই, তো ভাবলাম কি খাবো, তখন ভাবলাম যে ডিমের পোচ করে খাই। তো আমার বর এই ডিমের পোচটা খুব ভালো বানায়, মানে কুসুমগুলো এত সুন্দর করে দেবে যে একটা কুসুমও ঘেঁটে যাবে না। দেখো কি দারুণ করছে না, দেখো কি সুন্দর গোটাই রয়েছে কুসুমগুলো। তো আমি মানে ডিমটা ফাটাতে গেলে তো আমার কুসুমগুলোও ওর সাথে ঘেঁটে যায়। তো বরকেই বললাম তুমি করো, দেখো
ফাটাফাট একদম পুরো 4টে হয়ে গেছে ডিমের পোচ। তো আমার বর দুটো খাবে, আমি দুটো খাবো, আর আমার মাম্মাকে পড়াতে এসছে। মাম্মা একটা করলো হচ্ছে আমার বর। দাঁড়াও আবার খেয়ে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।